ওনারা জানেন নিশ্চিতভাবে মরে যাওয়া ছাড়া কোনো পথ নাই। শাহাদাতের জন্য পেয়ালাই তারা পান করতে যাবেন, যেহেতু হুজুর বলেছেন জিহাদের ময়দানে সেনাপতি লাগবে একজন, কিন্তু হুজুর বলেছেন 3 জন, তাহলে বোঝা গেল এই 3 জনের একজনও ফিরে আসবে না, শহীদ হয়ে যাবে। হযরতে যায়েদ দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর যাওয়ার জায়গা নাই, আমার তো মা বাপ নাই, আপনি আমার আব্বা, আপনি হুকুম করেছেন, আমার মা হযরত আয়েশা ঘরে বসে শুনেছেন, আমি মেনে নিলাম, আমান্না সাল্লামনা সামি'না ওয়া আতা'না। হযরতে জাফর তিনি চলে গেলেন বাড়ি, বিবিকে ডেকে বলেন, ওরে বিবি, আমার সালাম নাও, আল্লাহ নবী আমাকে সেনাপতি বানাইছেন, মুতার যুদ্ধের রোমকদের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছি, সুতরাং আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই। স্বামী স্ত্রী হিসাবে ঘর গৃহবাস করতে গিয়ে কোন হক যদি তোমার নষ্ট করে থাকি, আল্লাহর হস্তে তুমি আমারে মাফ করে দিও। স্ত্রী বলেন, ওগো আমার স্বামী, আল্লাহ নবী অর্ডার করেছেন, সে পথ থেকে ফিরবার কোনো ক্ষমতা আমার নাই, আমি বরং আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন, আমার স্বামী জিহাদের ময়দানে যেতেছে, আমার স্বামীকে জিহাদির গাজী বানাই আমার কাছে আবার ফিরাইয়া দিও। হযরতে জাফর তরবারি দিয়া, তরবারির উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন, বললেন, বিবি রে, উল্টা দোয়া করো না, তোমার উল্টা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না, যেহেতু নবীজি আমার নাম মাঝখানে বলেছেন, আমার আগেও একজন আছেন, পরেও একজন আছেন, আজকের তোমার সাথে এই মুহূর্তে জীবনের আমার শেষ দেখা, আর কোনদিন তোমার সাথে দেখা হবে না, তোমাকে সালাম দিয়ে যেতেছি, আমার বাচ্চা রইল, আমার বাচ্চাগুলারে দেখো, ওদেরকেও আমার এই রাস্তায় তুমি বানায়ো। হযরতে জাফর রওনা করলেন, বিবি তড়পাচ্ছে, কাটা কবুতরের মতো বিবি ছটফট করে, আর পিছনে কলিজার টুকরা সন্তানগুলি আব্বা আব্বা বলে পিছনে পিছনে দৌড়ায়। মর্দে মুজাহিদ জাফর পিছনে একবারও তাকায় দেখলেন না, কে কান্দে কে দৌড়ায়। হযরতে আব্দুল্লাহ বিন রওয়াহা তিনি চলে গেলেন নিজের বাড়ি। ওই দিন ছিল তার বাসর সজ্জা, ওই দিন ছিল তার ফুল সজ্জার রাত, নতুন বিবাহ করেছে, বাসর সজ্জা হবে। ঘরে গিয়ে শোনে বিবি কোরআন তেলাওয়াত করতেছে। হযরতে জাফর বলেন, বিবি রে, আমার সালাম গ্রহণ করো। হযরতে আব্দুল্লাহ বলেন, ও বিবি, আমার সালাম গ্রহণ করো, তুমি কোরআন তেলাওয়াত একটু সময়ের জন্য বন্ধ করো, তোমার সঙ্গে বিয়ে হয়েছে, কিন্তু আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, আমাকে তুমি আল্লাহর হস্তে মাফ করে দিও। নবীজি আমাকে সেনাপতি বানাইছেন জিহাদের ময়দানের জন্য, আমি চললাম জিহাদের মাঠে। বিবি বলে, স্বামী, তুমি জানো আমি এই মদিনার এক সুন্দরী রমণী, আমিও জানি তুমি এই মদিনার সুন্দর সুপুরুষ, কিন্তু একবারও একটু দেখতে পারলাম না প্রাণ ভরিয়া, একটুখানি ঘরের মধ্যে আসো, তোমার চেহারাটা জীবনের মতো একবার দেখে নেই। স্বামী বলে, আমি ঘরের মধ্যে ঢুকবো না, ঘরের মধ্যে ঢুকতে পরে তোমার প্রতি আমার প্রেমের আকর্ষণ বাড়বে, ভালোবাসা বাড়বে। বিবি বলে, আল্লাহর কসম, প্রেম নিবেদন করব না, ঘরের মধ্যে ঢুকলে পরে শুধু একটি বারের জন্য আমি চেহারাটা দেখে রাখবো, যাতে করে কিয়ামতের দিন আল্লাহর দরবারে অগণিত মানুষের মাঝে তোমারে আমি স্বামী বলে যেন গ্রহণ করে নিতে পারি। হযরতে আব্দুল্লাহ বলেন, ওগো প্রাণের স্ত্রী, যদি তাই হয় সেজন্য আমাকে দেখার কোনো দরকার নাই, আমি শহীদ হওয়ার পর যদি তুমি ধৈর্য ধারণ করে থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবেন। 3 জন চলে গেলেন, 3000 সৈন্য নিয়ে চলে গেলেন তারা মুতার প্রান্তরে। 1 লক্ষ রোমান সৈন্যদের বিরুদ্ধে লড়া হলো। লড়তে লড়তে ময়দানে দেখা গেল মুসলমানেরা, হযরত যায়েদ মুসলমানদের ভিতর থেকে শাহাদাত বরণ করলেন, অনেক কাফের মারা গেল। এবার হযরতে জাফর ঝান্ডা হাতে নিয়ে সামনে অগ্রসর হতেছেন। কাফেরেরা হযরত জাফরকে ঘিরে ফেলেছে, হযরতে জাফরের বাম হাতে কোপ মেরেছে, হযরত জাফর ডান হাতে ঝান্ডা নিলেন, ডান হাতে কোপ মেরেছে। এবার দুটো হাত ঝুলে পড়লো, কাটা 2টা হাত দিয়া ইসলামের ঝান্ডা বুকের সাথে জড়াইয়া ধরিয়া পাশের সাহাবীকে ডেকে বলে, আল্লাহর নবীর সাহাবী, নবীজিকে আমার বিদায় সালাম বলে দিও, আর নবীকে বলে দিও, আল্লাহ নবীর হুকুম মোতাবেক ইসলামের পতাকা যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে রুহ ছিল, আমি পতাকা মাটিতে পড়তে দেই নাই। আমার মনে হয় আমি শহীদ হয়ে যাব, যেহেতু আমার নাকের মধ্যে এখন আমি আল্লাহ পাকের জান্নাতের সুঘ্রাণ পেতেছি। ভাইয়েরা আমার, হযরতে জাফর শহীদ হয়ে গেলেন। এরপরে
হযরতে জাফর শহীদ হওয়ার পর হযরতে আব্দুল্লাহ এবং হযরতে আবু উবায়দা দুইজনে এলেন এই পতাকা ধারণ করার জন্য। কয় আমরা গেলাম পতাকা আনতে, দূর থেকে দেখি পতাকা উঠতেছে, মনে মনে ভাবলাম এই পতাকা কে উড়ায়, কে ওখানে আমাদের আগে কে গেল। যায় দেখি হযরতে জাফরের হাত পাও গুলো ওরা কেটে ফেলেছে কাফেরেরা। ডান হাত কেটে একদিকে ফেলেছে, বাম হাত আর একদিকে, দুই পা কেটে দুই দিকে ফেলে দিয়েছে, দেহটা একদিকে ফেলে দিয়েছে, আর শুধু মাথা শুধু কল্লাম একদিকে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়াইয়া ধইরা উঁচা করে রেখে দিয়েছেন। ভাইরা আমার, হযরতে আবু উবায়দা বলেন আমি হযরতে জাফরের মাথা, পা, হাত এবং দেহ সব এক জায়গায় করে পায়ের তালু থেকে শুরু করে পেশানি পর্যন্ত চুমা খাইলাম, কাফনের কাপড় পরাইয়া দাফন করে দিলাম রক্ত মাখা শরীর নিয়া। যেহেতু যারা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল করানো হয় না। অমিয়া শহীদ হওয়া বড় সোজা ব্যাপার না, কঠিন ব্যাপার। শাহাদাতের মউত এত বরকতপূর্ণ মউত, রক্ত মাখা জামা গায়ে দিয়া, জুতা জামা যা থাকে ওই অবস্থায় তাকে কবরের মধ্যে শোয়াই দেওয়া হয়, গোসল দেওয়ানো হয় না। যেহেতু কবি বলেছেন বামা হাসার গার খোদা পুরসিদ বাগুয়াম দার জবাবে ও শহীদে খঞ্জরে ইশকাত গওয়াহি আ কাফনদারম। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবেন শহীদদেরকে, বান্দারে তুই আমার জন্য দুনিয়ায় কি করেছিস? শহীদ বলবে খোদা গো কিছুই করতে পারি নাই, কিছুই করতে পারি নাই, তোমার দিনকে জমিনে কায়েমের জন্য কথা বলেছি, লড়াই করেছি, ওই অপরাধে কাফের বেঈমানেরা আমাকে মেরেছে, ওই রক্তওয়ালা চিহ্ন নিয়ে আজ তোমার দরবারে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন শহীদ রে তুই জীবনের মায়া করলি না, বিবি বাল বাচ্চারা মায়া করো নাই, আমার জন্য তুই জীবন দিয়া দিলি, তোরে আজ আমি কোনো হিসাব নিব না, বিনা হিসাবে আমার বেহেশতে চলে যা। ভাইরা আমার, হযরতে জাফর কবরকে কবরে রাখা হলো। হযরতে আবু উবায়দা বলেন স্বপ্নের ভিতরে আমি দেখি, রাত্রে ঘুমাইয়া স্বপ্নে দেখি হযরতে জাফর বেহেশতের মধ্যে ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়াতেছে। আমি জিজ্ঞাসা করলাম জাফর রে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কি ব্যবহার করেছেন? হযরতে জাফর বলেন ওরে আবু উবায়দা, আল্লাহ আমাকে জান্নাতের সব নাজ ও নিয়ামত দান করে আমাকে বলেছেন জাফর তুই আমার কাছে আর কি চাস? আমি বলেছি আল্লাহ কিচ্ছুই চাই না, আর একবার জমিনে পাঠাও, এইবার যদি জমিনে যেতে পারি কাফেরদের বিরুদ্ধে লড়াই করে তোমার দিন কায়েমের জন্য তোমার দেওয়া এই জীবনটা তোমার জন্য আর একবার দিয়ে আসবো। যেহেতু শাহাদাতের মওতের চাইতে ভালো মওত আল্লাহর জমিনে আর নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। শাহাদাতের মওতের তামান্না যদি কারো না থাকে, হাদিস শরীফে এসেছে যদি জিহাদের তামান্না, জিহাদের ইচ্ছা, বাসনা কারো মনের মধ্যে না থাকে, মউত হবে মুনাফিকের মউত। কিসের মউত হবে? মুনাফিকের মউত। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিসে এসেছে একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজায় হাজির হয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হুজুর আপনি এই লোকটার জানাজা পড়বেন? এই লোকটা ইসলামের ব্যাপারে এই ক্ষতি করেছে, এই করেছে, সেই করেছে, নানান কথা উনি তুললেন।